একাত্তরের গল্পগুলো যখন আওয়ামী লীগের লোকজন বলে দেখবেন খালি কান্দে। 71 সালে আমার 30 লক্ষ লোক মারা গেছে, 2 লক্ষ মা নির্যাতিত হয়েছে, 71 সালে আমার এটা হচ্ছে সব। বিজয়ী জাতি কোনোদিন মৃত সোলজারদের সংখ্যা কাউন্ট করে নাকি? যুদ্ধের পরে কি হয়? ওরা শহীদ হয়ে গেছে, বীর দাফন কাফন করে পতাকা নিয়ে আগায় যেতে হয়। আই এম প্রাউড অফ দ্য সোলজার স্যাক্রিফাইস। বিজয়ী জাতি কোনোদিন বিজয় নিয়ে কান্নাকাটি করে, এইটা আওয়ামী লীগ ছাড়া আর কোনো জায়গায় আমরা দেখি নাই। এবং দেখবেন যে 71 নিয়ে খালি আওয়ামী লীগ কান্নাকাটি করে, ভাই ভাই, কারণ ও তো যুদ্ধ করে নাই, ও তো চোর। ও তো ওর মধ্যে হীনমন্যতা কাজ করে। ও কলকাতায় গিয়া সোনাগাছি আর ধর্মতলায় তো খাট কাঁপায়া যুদ্ধ করছে। আওয়ামী লীগ তো অস্ত্র ধরে যুদ্ধ করে নাই। আপনারা এম এ মোহাইমেন আওয়ামী লীগের এমএলএ ছিল 70-এর নির্বাচনে, তার লেখা বই পড়বেন, ঢাকা, আগরতলা, মুজিবনগর। ক্যাটাগরিকলি বলছে জহির রায়হানের মারলো কেন? বেচারা সাংবাদিক ছিল, যুদ্ধটাকে সারা দুনিয়াতে পরিচিত করাইছে। কারণ হলো এই আওয়ামী যে সোনাগাছির মুক্তিযোদ্ধাদের জীবন তিনি তুলে ধরছেন তার ডকুমেন্টারিতে। উনি বলছিলেন ফাঁস করে দিব এটা, যদি আমার ভাইরে আমি খুঁজে না পাই, শহীদুল্লাহ কাসারে যদি খুঁজে না পাই, তো সব আকাম কুকাম সব ফাঁস করে দিব। এবং 30 তারিখ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে তার এই ডকুমেন্টারি ফাঁস করার কথা ছিল, এবং সেই দিন সকালেই তাকে গুম করা হয়েছে। এবং এখনো দেখেন এই যে মবের লড়াই, এই যে দেখেন মানে বয়ানের রাজনীতিটা বোঝা কত জরুরি। প্রতিদিন আমরা যারা প্রায় টকশোতে যাই, আমাদেরকে দেখবেন হুদাই মব নিয়ে প্রশ্ন করে। কিসের মব হয়েছে বাংলাদেশে? গত আওয়ামী লীগের 16 বছরে কোনো মাসে যা হয়েছে, এই 1 বছর 14 মাসেও তা হয়নি। কিন্তু টকশোতে প্রত্যেক দিন প্রত্যেকটা চ্যানেলে এনে আমাদের প্রেজেন্টারদের সাথে আমাদের চিলাচিলি করা লাগে, আমার উপর ইম্পোজ করা হয় যে আপনি তো আসলে খারাপ লোক। মানে হুদাই ভাই আমি খারাপ লোক কি করলাম? তাকে উল্টা প্রশ্ন করতেছি না, ভাই আপনি কবে ভালো মানুষ ছিলেন? এই জন্য টিভিতে 2-1 প্রেজেন্টারকে আমি গিয়ে বলছি, ভাই আমাকে লাইভে যদি বিব্রত করেন, আমি কিন্তু আপনাকে বেশ্যা না বানায়া স্টুডিও ছাড়বো না। ভেরি ক্লিয়ার। এই জন্য অনেক প্রেজেন্টার আমার চোখের দিকে তাকায় বলে, ভাই আপনারা দেখলে ভয় লাগে। আমি এটা তো খুব ভালো খবর। এই ভয়টা চাই আমরা দিল্লি পর্যন্ত পৌঁছে যাক, তাই না? শুধু আমার টকশোর প্রেজেন্টার আমারে ভয় পাইলে হবে না, হাদিরে ভয় পাইলে হবে না। এই ভয়টা দিল্লি পর্যন্ত পাইতে হবে, কলকাতা পর্যন্ত পাইতে হবে। আমি এখানে চোখ ডাঙালি দিলে যেন ওর আত্মা কাইপা যায়, এরকম হইতে হবে, না হলে এই দেশ স্বাধীন থাকবে না। বাম লড়াই, বাংলাদেশের ডমিনেন্ট কিছু ন্যারেটিভ আছে দেখবেন যে পাকিস্তান দ্বিজাতি তত্ত্বের উপরে ভিত্তি করে পাকিস্তান রাষ্ট্র সৃষ্টি ভুল ছিল। বাংলাদেশে বামরা কন্টিনিউয়াসলি এই কথাটা বলে। তাকে পরবর্তী প্রশ্নটা কেউ করে না যে পাকিস্তান না হইলে স্বাধীন বাংলাদেশটা কিভাবে হইতো, এইটার প্রসেসটা একটু বলেন। মানে আমি যদি বাংলার অধিকাংশ জনগণ 47-এ মুসলমান না হইতো, তাহলে এই বাংলাকে হিস্টোরিক্যাল বাংলা থেকে ভাগ হইতো কিনা? বাংলা বিভক্ত হইতো? তারা পুরোটা মিলে ভারতের অংশ হইতো। তাহলে ভারতের অংশ হইলে আপনি স্বাধীন বাংলাদেশ কিভাবে হইতেন? বাংলাকে স্বাধীন করবার জন্য তখন তো একটা প্রজেক্ট ছিল। সুভাষচন্দ্র বসু, শরৎচন্দ্র বসুরা তো চেষ্টা করেছে। শরৎচন্দ্র বসু, তারপরে কিরণ শঙ্কর রায়, সোহরাওয়ার্দী, এরা সবাই তো, আবুল হাশেম, এরা তো সবাই অবিভক্ত বাংলা করতে চাইছে। তারা তো